পাকিস্তানের স্কুল কলেজ ও ইউনিভার্সিটির পাঠ্য বইয়ে 1971 ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক নাম মিথ্যা ইতিহাস পড়ানো হয়। পাকিস্তানের পাঠ্য বই খুলে দেখে জানা গেল বাংলাদেশের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরকে এখন পর্যন্ত শোক দিবস হিসেবে পালন করে তারা। 16ই ডিসেম্বরকে পাকিস্তানি শিক্ষার্থীরা ফল অফ ঢাকা বা ঢাকা পতন দিবস বলে জানে। সিন্ধু প্রদেশের বোর্ড বইয়ে ক্লাস 5-এ সোশ্যাল স্টাডিজ বইয়ে 67 নং পৃষ্ঠায় লেখা আছে 1956 সালে পাকিস্তানের দ্বিতীয় জাতীয় ভাষা হয় বাংলা। আর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আছে 69 নং পৃষ্ঠায় বলা আছে 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। জুলফিকার আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি 144টি আসনের মধ্যে 84টিতে জয়ী হয়। যদিও সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগ জয় লাভ করে, তবুও বিতর্কিত 6 দফা দাবির কারণে তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। 1971 সালে পূর্ব পাকিস্তানের লোকজন সরকারের বিরোধিতা শুরু করে এবং আলাদা দেশের জন্য গৃহযুদ্ধ শুরু করে। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের হিন্দুদের সহায়তায় ভারত ওই অঞ্চলের জনগণকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং 1971 সালের ডিসেম্বরে পূর্ব পাকিস্তানে প্রবেশ করে। এই ষড়যন্ত্রের ফসল হিসেবে পূর্ব পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু বছরের পর বছর ধরে পশ্চিম পাকিস্তান আমাদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে এই সম্পর্কে কিছুই লেখা নাই। 1971 সালের ইতিহাস সম্পর্কে যা পড়ানো হয় তা একেবারেই মিথ্যা। তথ্য প্রযুক্তির যুগে সত্যটা ডেকে রাখা যায় না। পাকিস্তানের শিক্ষার্থীরা সত্যটা জেনে গেছে, কিন্তু তাদের যা পড়ানো হয় তা বিকৃত ইতিহাস। 1971 ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পাকিস্তানের পাঠ্য বইয়ে অনেক মিথ্যা ও ভুল ইতিহাস তুলে ধরা হয়। একজন ইউটিউবার পাকিস্তানি শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং অনেকেই ক্যামেরার সামনে সত্যি বলে, অনেকেই মিথ্যা বলে নিরাপত্তার স্বার্থে। কারণ যা বাজেট আছে 95% বাজেট পাস করা হয় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য। তাই যারা 1971 ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে মুখ খুলে তাদের সমস্যা হয়। একাদশ শ্রেণীতে পাঠ্য বইয়ে লেখা আছে এই বিদ্রোহ দমনে পাকিস্তান সিদ্ধান্ত নেয় সশস্ত্র বাহিনী ব্যবহারের। পাকিস্তানের সামরিক অপারেশনে জামায়াতে ইসলামের সশস্ত্র স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়। আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে পালিয়ে যায়। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে আবার পূর্ব পাকিস্তান পাঠায়। বাঙালিরা তাদের গেরিলা কার্যক্রম চালাতে থাকে। 1971 ডিসেম্বরের 3 তারিখে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ শুরু হলো। ভারতের সামরিক অভিযানের কারণে এবং স্থানীয় মানুষ তেমন সাহায্য সহযোগিতা না করায় ও পর্যাপ্ত লোকবল আর রসদ না থাকায় পাকিস্তানি সৈনিকরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বরে। সেদিন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তান এই পরাজয়কে বিজয় হিসেবে উল্লেখ করে রেখেছে পাঠ্য বইয়ে। পাকিস্তানের পাঠ্য বইয়ে 1971 ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিরাট অংশই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে ইউটিউব ঘাটাঘাটি করে পাকিস্তানের শিক্ষার্থীগণ সঠিক ইতিহাস জেনেছে, তার জন্য শিক্ষার্থীগণকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে সবাইকে সঠিক ইতিহাস জানার জন্য আহ্বান করছি। ভালো লাগলে শেয়ার করবেন।